বাহ হাসিনা বাহ, বাংলাদেশে থাকতে তো বড় বড় লেকচার মারছিলে ক্ষমতা ছাড়বা না, ওই করবা তৈ করবা। কই এখন তোমার বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না কেন? এখন দিল্লিতে পড়ে আছো কেন? তোমাদের মতো লোকের কারণে তো আজকে আমি দিল্লিতে পড়ে আছি। আজকে এত উন্নয়ন করলাম, আজকে জনগণের জন্য কত কি করলাম, জনগণ সব ভুলে গিয়ে আমার পেছনে লাথি দিয়ে দিল্লিতে পাঠাই দিল। আমাদের কারণে কেমনে? হ্যাঁ, তুমি ইচ্ছা মতো লোকদের মারবা, ইচ্ছা মতো আন্দোলনের মধ্যে লোকের উপর হামলা চালাবা, আর জনগণ আমরা মুখ বুজে সহ্য করব? দেখো রুমিন ফারহানা, তোমার সাথে আমি তর্ক করতে চাই না। আমার ইচ্ছাও নেই তোমার সাথে ঝগড়া করার, আমার ইচ্ছা নেই বাংলাদেশে যাওয়ার, আমার ইচ্ছা নেই রাজনীতিতে যাওয়ার। এখন তুমি সামনে থেকে সরো। এখন সরবো কেন? ক্ষমতায় থাকতে তোমাকে দু কথা বলতে পারি নাই, ভয় লাগছিল এই বুঝি জেলের মধ্যে ঢোকাও। এখন তোমাকে দু কথা কেন, 5,000 কথা বললেও আমার বালটাও ছিটতে পারবা না তুমি। এক মাঘে শীত যায় না বুঝছো, আরো কিন্তু মাঘ আসে। তাই ঠান্ডাকে ভয় পাইলে ভয় পাবা সব সময়, কারণ ঠান্ডা সব সময় আসবে। ঠিক আমিও ওই রকম। 2 টাকার তর্ক করিও না, 2 টাকার এরকম এই এই এই- এই ধরনের আশ্বাস মার্কা কথা বলিও না। তোমার কথার মধ্যে ন্যূনতম দাম নাই। হ্যাঁ, বাংলাদেশে আসার কথা বলে আসো না। এগুলা 2 টাকার যুক্তি নয়, এটাই বাস্তব। আরে আমি পাওয়ার অর্জন করতেছি, পাওয়ার অর্জন করে তারপর দেশে ঢুকবো, তারপর দেখি কে আমার সামনে আসে, সবাইকে আমি উড়িয়ে দেব। উড়াইতে এসে না জানি তুমি উড়ে যাও, কোন রকমে বেঁচে গেছো। এইবার বাংলাদেশে ঢুকলে আর লোকদের উপর একটা টাচ করলে লোকেরা তোমারে এবারে হরিণের মতো খাইবো। আরে হরিণের মতো খাক আর কি খাক, কোনো সমস্যা নাই। আমি বাংলাদেশে যাব, আমার রক্তে আছে রাজনীতি। টাকার নেশায় ঘুম ধরে না, কত টাকা হাতাইতাম এখন পারি না। এখনই এই অবস্থা, আরো তো দিনকাল আছে, সমস্যা নাই। আরে মোদি যতক্ষণ ক্ষমতায় আছে, তোমার মতো হাসিনা দিল্লিতে ততদিন পরে আছে। মোদি এই ক্ষমতায় যাবে, তুমি 1 সেকেন্ড থাকতে পারবা না। মোদির পিছনে আমি ছাড়বো না। মোদি যেখানে যেখানে যাবে ওর সাথে ওখানে ওখানে যাব। কোনো পেইন নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ও যেখানে যাবে আমি ওইখানেই যাব। এতই মোদি মোদি করো তো মোদিকে বিয়ে করে ফেলো না কেন? বিয়ে করে বউয়ের মতো পাশে লাগিয়ে যাও, স্বামী ভাতারে দুইজনে পলাতক হয়ে যাও। কোনো দেশ তোমাদের দুইজনকে ঠাঁই দেবে না। আমাকে দেখে শেখো রুমিন ফারহানা। আমি একটা না দুইটা না, গোপনে 15,000 বিয়ে করলাম, আর এখন এই যে 16,000 পূর্ণ হলো মোদিকে বিয়ে করে, আর তোমার একটা কপালে জোটে না। তোমার মতো নিশিপল্লীর রানী হইলে আমারও ওই হাজার হাজার স্বামী থাকতো। সৎ ঘরের মেয়ে তো, আমাদের সম্মান আছে। তোমার মতো পিয়নকে দেওয়াইয়ে আমরা না, ঠিক আছে? এবার না মানে এই খবরগুলো লিক হয় কেমন আমি বুঝি না। আমি কাকে দেই না দেই এই জিনিসগুলো তো গোপন থাকে, নাকি যাকে দেই সে প্রচার করে দেয় কে জানে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ উঠেছে একটা রে হইয়া, ওই হইয়া। হাসিনা, তোমার পতন হয়েছে, শুধু জীবনের পতনটা এখনো বাকি, বুঝছো? আচ্ছা আচ্ছা, রাখো তোমার জীবনের বাকি। বাদ দাও আমি আর কথা বলবো না। সময় আসবে, সময় আসবে, জনগণ তার প্রতিশোধ ঠিকই নিবে। তুমি তাদের হাত থেকে কখনোই নিস্তার পাবা না হাসিনা।